আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 27 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের গো টু স্পেশালের দ্বিতীয় পর্বের আলোচনা করব। তো দ্বিতীয় পর্বের আলোচনাটি মূলত রো ডিফারেন্স এবং কলাম ডিফারেন্স নিয়ে। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্যে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে এভাবে ইউটিউবে গিয়ে যদি আপনি এই সার্চ বক্সে যদি লেখেন AM ডিজিটাল চ্যানেল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL এম ডিজিটাল চ্যানেল লিখে যদি আপনারা ইন্টার দেন, সার্চ করেন, তাহলে আমার চ্যানেলের লোগোটি চলে আসবে, ডিসি লোগো। এই লোগোতে ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে এই ভিডিওসে ক্লিক করে আমার সকল ভিডিও আপনি সিরিয়ালে দেখতে পাবেন। আর যদি আপনি আমার আগের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো এই ফাইলটি আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে এরকম গো টু স্পেশাল অপশান পাবো। এখানে ক্লিক করলে আমাদের এই ডায়লগ বক্সটি ওপেন হবে। বা আমরা কিবোর্ড থেকে Ctrl+G যদি আমরা চাপি তাহলে এরকম স্পেশাল ডায়লগ বক্সটি চলে আসবে, গো টু স্পেশাল ডায়লগ বক্স। এখানে স্পেশালে ক্লিক করলে এরকম আমাদের এই অপশানগুলি আমরা পেয়ে যাব। তো আজকে দেখব রো ডিফারেন্স। তো রো ডিফারেন্স বলা হয় যে আমাদের সেই সেলগুলির ভিতরে যে পার্থক্য সেটি হলো রো ডিফারেন্স আমাদেরকে দেখাবে। অর্থাৎ আমাদের অফিসের বস যদি আমাদেরকে বলে যে আমাদের যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টগুলি যে সমস্ত জেলাতে সেল হয়েছে, তো সেই সেলগুলির ভিতরে যেগুলিতে প্রোডাক্টের সেলসের ভিতরে পার্থক্য থাকবে সেগুলি আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যতটুকু দরকার আমরা এভাবে আমরা সেলগুলি সিলেকশান করে Ctrl+G চেপে আমরা এরকম একটি ডায়লগ বক্স আসবে, সেখানে স্পেশাল ক্লিক করে রো ডিফারেন্সে ক্লিক করে যদি আমরা ওকে করে দিই তাহলে এরকমভাবে আমাদেরকে সিলেকশান করে দেখাবে। আমরা যদি একটা হাইলাইট কালার দিয়ে দিই, এখান থেকে একটা হাইলাইট কালার দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে আমরা 3টি প্রোডাক্ট নিয়েছি, ল্যাপটপ, টিভি এবং এসি। এই ল্যাপটপ প্রোডাক্টটি যেমন বিভিন্ন জেলাতে সেল করা হয়েছে, রাজশাহী, নওগাঁ, বগুড়া, ঢাকা। যে প্রোডাক্টগুলির সেলের ভিতরে পার্থক্য রয়েছে, মানে এখানে এই ল্যাপটপ প্রোডাক্টটি বিভিন্ন জেলাতে সেল করা হয়েছে, যে সমস্ত জেলাতে সেলগুলি সমান সেগুলি নয়, যেগুলিতে সেলের ভিতরে পার্থক্য রয়েছে। যেমন ঢাকাতে ল্যাপটপ সেলস হয়েছে 70টি, নাটোরে হয়েছে 30টি, রংপুরে হয়েছে 5টি। রংপুরে কম হয়েছে এবং বরগুনা, নাটোর এবং ঢাকাতে বেশি হয়েছে। অর্থাৎ যে সেলগুলিতে পার্থক্য হয়েছে, কম বেশি পার্থক্য রয়েছে, সেগুলি আমাদেরকে বের করতে বলেছে। অনুরূপভাবে টিভির ক্ষেত্রে এই 20-20 করে সব জেলাতে রয়েছে কিন্তু কম বেশি হয়েছে, যেমন বরগুনাতে, সিলেটে এবং কুষ্টিয়াতে। এভাবে করে আমাদেরকে রো ডিফারেন্স বের করতে বলেছে, সেলসের ডিফারেন্স বের করতে বলেছে। তো আমরা এভাবে করে রো ডিফারেন্সের মাধ্যমে অতি সহজেই আমরা বের করতে পারি। তো আমরা এখন Ctrl+Z দিয়ে ব্যাকে আসলাম। এখন তারপরের অপশনটি দেখব। তারপরের অপশনটি হলো কলাম ডিফারেন্স। কলাম ডিফারেন্স দেখার জন্য আমরা অনুরূপভাবে আমরা এই সেলগুলি সিলেকশান করে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এই ড্রপ ডাউন থেকে গো টু স্পেশাল, এখান থেকে যদি আমরা কলাম ডিফারেন্সের এখানে টিক দিয়ে সিলেকশান করে যদি আমরা ওকে করে দেই তাহলে আমাদের এই সেলগুলি সিলেকশান করে দেখাবে। এটি আমরা একটা হাইলাইট কালার দিয়ে দেখিয়ে দিলাম। এখন এই কলামের ক্ষেত্রে, ল্যাপটপ কলামের ক্ষেত্রে আমাদের এই ল্যাপটপটি যে জেলাগুলিতে কম বেশি সেল হয়েছে সেগুলি আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এইভাবে করে পাবনার ক্ষেত্রে ল্যাপটপ বেশি সেল হয়েছে, সিলেটে কম হয়েছে, কুষ্টিয়াতে বেশি হয়েছে,
আবার টিভি নওগাঁতে কম হয়েছে, রংপুরে বেশি হয়েছে, জয়পুরহাটে বেশি হয়েছে। এভাবে করে আমরা অতি সহজে কলাম ডিফারেন্স বের করতে পারি। আমরা না চাইলে এভাবে আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম। তো আজকের আলোচনাটি মূলত এইটুকু। আগামী ভিডিওতে আমি প্রেসিডেন্স এবং ডিপেন্ডেন্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।